ঈদের বাকি আছে আর মাত্র 2 দিন। স্বাভাবিকভাবেই কোরবানির পশুর হাটে বেড়েছে ক্রেতার আনাগোনা। এবার ছোট মাঝারি গরুর চাহিদা সবচেয়ে বেশি। পশুর হাটের খবর রাখছেন কমলাপুর হাটে রয়েছেন আমাদের মিয়া আমিরুল, এবং আমাদের আরেকজন সহকর্মী রয়েছেন চরমোনাই পশুর হাটে, তার নাম হচ্ছে অমিত হাসান। আমরা প্রথমেই যুক্ত হচ্ছি মিয়া আমিরুলের সঙ্গে। আমিরুল, আপনার কাছে জানতে চাই, বৃষ্টি ও কাদার কারণে পশু বেচা বিক্রিতে প্রভাব পড়েছে কিনা এবং গত 2 দিনের তুলনায় দামে কোনো পার্থক্য দেখতে পাচ্ছেন কি? রাত্রি যেহেতু কাল বাদে পরশুই ঈদুল আজহার সব ধরনের আনুষ্ঠানিকতা, এই মুহূর্তে এসে রাজধানীবাসী মূলত যারা আগে গরু কেনেননি তারা মূলত হাটে আসছেন। আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি, যদিও সকালের ভাগে এই মুহূর্তে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলছে, যেহেতু বিভিন্ন দূর দূরান্ত থেকে বিক্রেতারা এখানে এসেছেন, ক্রেতারাও এখানে আসছেন। সব ধরনের আনুষ্ঠানিকতা শেষে মূলত বিভিন্ন দর কষাকষির মাধ্যমে একটি দাম নির্ধারণ করার পর মূলত এখানে বেচা বিক্রি হচ্ছে। যদিও সকালের ভাগে এখন কিছুটা দাম কিংবা এখন কিছুটা ক্রেতা সমাগম কম রয়েছে। আমরা দেখেছিলাম যে গত কয়েকদিন ধরেই বিশেষ করে যখন দুপুর গড়িয়ে যখন বিকেল হতে চললো তখনই কিন্তু ক্রেতা সমাগম বাড়তে শুরু করে। সকালের ভাগের কথা যেমনটি বলছিলাম, এখানে আমরা দেখেছি যে পরিষ্কার পরিচ্ছন্নতার পর মূলত ক্রেতারা বিভিন্ন জায়গা থেকে আসছেন, যেহেতু আর হাতে একদিন সময় রয়েছে এবং রাজধানী ঢাকাও অনেকটা ফাঁকা হয়ে গেছে। এখন সবাই একটু স্বস্তির সাথে তারা তাদের কেনাকাটা করছেন। এবং এখন পর্যন্ত আমরা হাটে এসে যেমনটি দেখতে পেয়েছি যে ক্রেতা বিক্রেতাদের মধ্যে যে দর কষাকষির পর দাম যেটি নির্ধারণ করা হচ্ছে সেটি নিয়ে মূলত স্বস্তির কথা সবাই বলছেন, এবং পশুর যে পর্যাপ্ততা সেটিও কিন্তু রয়েছে আমরা দেখেছি। এবং একই সাথে আরেকটি ভোগান্তির কথা নিশ্চয়ই দেখেছেন যে যেহেতু বর্ষাকাল, বৃষ্টি কিছুক্ষণ পরই এসে থাকে, সেই ক্ষেত্রে এখানে আমরা দেখেছি যে বৃষ্টির ফলে মূলত হাটের মধ্যে যে জায়গাগুলো রয়েছে সেখানে খুবই নাজুক অবস্থা। এবং এর পাশাপাশি আমরা যেমনটি বলছিলাম, ক্রেতা বিক্রেতাদের সাথে কথা বলে তারা যেমনটি বলছেন যে বিগত বছরের তুলনায় এবার গরুর প্রতি প্রায় 15 থেকে 20 হাজার টাকা বেশি এখানে দাম চাওয়া হচ্ছে। এবং সেই ক্ষেত্রে মূলত বিক্রেতারা তারা বিভিন্নভাবে ক্রেতাদেরকে আকৃষ্ট করার চেষ্টা করছে, যেহেতু বিশেষ করে দেশি গরুর প্রতি সবার একটু টান থাকে, সেই দেশি গরু মূলত এখানে প্রদর্শন করা হচ্ছে। যদিও এখানে আমরা এসে যেমনটি শুনতে পাচ্ছি, হাট কর্তৃপক্ষের পক্ষ থেকে বারে বারে বলা হচ্ছে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, সেটি যেন সবাই সচেতন থাকে, সেটি মূলত এখানে বারে বারে বলা হচ্ছে। রাত্রি, আমার কাছে এই ছিল এখনকার সবশেষ। ঢাকার খবর শুনছিলাম, এবার একটু অমিতের কাছে যেতে চাই। অমিত, কোরবানির পশুর হাটগুলোতে ক্রেতা বিক্রেতাদের ভিড় কেমন দেখছেন এবং দাম নিয়ে কি বলছেন তারা? রাত্রি ঈদের বাকি আর মাত্র একদিন পরে কিন্তু ঈদুল আজহার, সেই উপলক্ষে বরিশালের যে হাটগুলো রয়েছে সেই হাটগুলোতে ক্রেতা সমাগম কিন্তু বাড়ছে এবং বিক্রেতারা দেখা যাচ্ছে দূর দূরান্ত থেকে এইসব হাটে পশু নিয়ে আসছে। আমরা আজকে রয়েছি চরমোনাইয়ের পশুর হাটে। এখানে দেখা যাচ্ছে সকাল থেকেই বিভিন্ন জায়গা থেকে, বিশেষ করে কীর্তনখোলা নদীর তীরে এই হাটটি হওয়ার কারণে দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গা থেকে ট্রলার যোগে কিন্তু বিভিন্ন পশু নিয়ে আসা হচ্ছে। সেই পশুগুলো কিন্তু হাটে এই মুহূর্তে প্রস্তুত করা হচ্ছে, বিভিন্ন জায়গায় বাধা হচ্ছে এবং পরিষ্কার পরিচ্ছন্নের যে কাজ সেটি কিন্তু করা হচ্ছে। এবং ক্রেতাদের আনাগোনাও বেশ ভালো দেখা যাচ্ছে, ক্রেতারা কিন্তু আসা শুরু করে দিয়েছে এবং তাদের পছন্দের পশুটি বেছে নেওয়ার চেষ্টা করছে। একটু জানিয়ে রাখি যে ক্রেতারা এবার বলছে যে গত বছরের তুলনায় এবছর 10 থেকে 12 হাজার টাকা গরু প্রতি আসলে দাম বৃদ্ধি পেয়েছে, যার কারণে এখনও পছন্দের পশু অনেকেই কিনতে পারছেন না। আবার অনেকে বলছেন যে দামটি তাদের সাধ্যের মধ্যেই রয়েছে। এরকম নানা মতের আসলে মানুষ ক্রেতা হিসেবে এখানে আসছে এবং বিক্রেতারা বলছে গোখাদ্যের দাম বেড়ে যাওয়ার কারণে আসলে দাম কিছুটা গতবারের তুলনায় এবছর বাড়তি। তবে বরিশালে যে কয়টি পশুর হাট আমরা এতদিনে ঘুরেছি, বিশেষ করে ঝালকাঠির সুগন্ধিয়া হাট, বানুরিপাড়ার গুয়াচিত্তে হাট এবং চরমোনাই পশুর হাটে আমরা আসলে দেখেছি বেশ গরু রয়েছে এবং বিভিন্ন আকারের গরু রয়েছে। বিশেষ করে এই অঞ্চলের মানুষের ছোট এবং মাঝারি আকারের পশুর চাহিদা বেশি রয়েছে, যার কারণে এই পশু ছাড়াও বড় আকৃতির পশুও রয়েছে। আমরা বরিশালের চরমোনাই হাটে দেখেছি যে সর্বনিম্ন 60 হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 6 লাখ 7 লাখ টাকা দামের পশু কিন্তু এখানে মিলছে এবং বিভিন্ন জাতের পশু রয়েছে, বিশেষ করে দেশীয় জাতের পশু এখানে বেশি রয়েছে। এবং এই হাটটি বরিশালের সবচেয়ে পরিচিত হাট। এই হাটে খাজনা নেওয়া হয় মাত্র 100 টাকা যে কোনো আকারের পশুর জন্য, যার কারণে সবসময় দেখি যে এখানে ভিড় কিছুটা বেড়েই থাকে এবং আসলে বিভিন্ন জায়গার পশু আসার কারণে এখানে পশুর সংখ্যাও বেশি থাকে। প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে এবার যে পশু রয়েছে বাজারে তা চাহিদার থেকে বেশি রয়েছে, যার কারণে ঘাটতি হওয়ার সুযোগ নেই এবং বিভাগে জেলায় উভয় জায়গায় কিন্তু বেশি
পশু উদ্বৃত্ত রয়েছে, যার কারণে কোনো ধরনের ঘাটতি হওয়ার কিন্তু সুযোগ নেই এবছর পশুর হাটগুলোতে। এবং বরিশালে বিভিন্ন জায়গা যেহেতু একদিন বাকি রয়েছে, অনেকেই পশু কিনতে আসছেন হাটগুলোতে, এবং আজকে এবং আগামীকালকে এই 2 দিন পশুর বেচাকেনা বাড়বে বলে মনে করছেন ব্যবসায়ীরা। তো বরিশালের পশুর হাট থেকে এই ছিল আমার কাছে সবশেষ।